প্রথমত যদি আমরা আর্সেনালের যে ট্রানজিশন সেটার কথা বলে নিই। হ্যাঁ, জানি যে আর্সেনালের খেলা হয়তো অত ভালো লাগবে না কারোর, কারণ অনেকটা বোরিং টাইপের ফুটবল, সো কল্ড হারাম বল ফুটবল খেলে। বাট যেই জিনিসটা আমাদের সবাইকে মানতে হবে সেটা হচ্ছে আর্সেনাল এত সুন্দরভাবে যে ট্রানজিশন করে, মানে যদি তোমরা এই ম্যাচটা যদি পুরোটা দেখো বা এই ম্যাচটা যদি পুরোটা ফলো করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আর্সেনাল মোস্ট অফ দ্য টাইমই বল নিজেদের কাছে ছিল। প্লাস বেশিরভাগ সময় অ্যাটাক করছিল রাদার দ্যান সিটিং ব্যাক ইন লো ব্লকস। আর সেটা থাকা সত্ত্বেও এই ম্যাচে আর্সেনাল মাত্র 2টি শট অন টার্গেট কনসিড করে। তো এইটা বোঝায় যে আর্সেনালের যে ট্রানজিশন, মানে যেটা ডিফেন্স থেকে অ্যাটাক, বা যদি উল্টোটাই যদি বলি অ্যাটাক থেকে ডিফেন্স, সেইটা কত ওয়েল ডেভেলপড আর ওয়েল ডিফাইন্ড। আমার মনে আমার মতে এই সিজনে যে ট্রানজিশন যে ফুটবল আমরা কথা বলি, মানে যেটা অ্যাটাক থেকে ডিফেন্স বা ডিফেন্স থেকে অ্যাটাক, আমার মনে হয় না আর্সেনালের থেকে ভালো এই সিজনে কেউ এটা করতে পারছে। মানে হলো যেটা যেটা আমরা বলি যে বড় বড় টিমের যেমন পিএসজি, বায়ার্ন মিউনিখ, এদের অ্যাটাকস অনেক ফ্রি ফ্লোয়িং, বাট যখন ডিফেন্সের কথা আসে অতটা ওদের ডিফেন্সটা অত প্রমিনেন্ট নয়, অতটা ওয়েল স্ট্রাকচারালি নয়। কারণ আর্সেনালের যে ডিফেন্সটা হচ্ছে ওটা স্ট্রাকচারালি জিওমেট্রিক্যালি শেপ অনুযায়ী দুর্দান্ত একটা ডিফেন্স। মানে এই ডিফেন্সকে ভেদ করে, মানে যেটা বলে পেনিট্রেট করে গোল করা, এটা ইজ নেক্সট টু ইম্পসিবল যখন ওটা এমিরেটসে হয়, বা যখন ওরা যখন মানে একটা ওয়েল ডিটারমাইন একটা দৃঢ় লাগে একটা যখন ওয়েল ডিটারমাইন জিনিস করে নেয়, মানে যখন ভেবেই নেয় যে আমরা গোল খাবো না তো খাবোই না, সেরকম লেভেলের ডিফেন্স হচ্ছে আর্সেনালে। এবার যদি এই ম্যাচে চলে আসি, তো ম্যাচটা বেসিক্যালি একটু যদি যারা নিউট্রাল ফ্যান আছে, যেমন আমাদের মতো যারা নিউট্রাল ফ্যান দেখছো, হয়তো একটু বোরিং হতে পারে। মানে যে বায়ার্ন আর পিএসজির মধ্যে যে ম্যাচটা হয়েছিল ওর কম্প্যারিজন যদি করি, তাহলে এই ম্যাচটা একটু বোরিং তো ছিলই। বাট এখানে অনেক জিনিস আমরা মিস আউট করে যেতে পারি। যেমন প্রথম জিনিস হচ্ছে যেটা আমি বললাম, যেটা ট্রানজিশন, এই ট্রানজিশন আর্সেনালের মারাত্মক। মানে এর মতো ট্রানজিশন আমি এই সিজনে হয়তো অন্তত দেখিনি কোনো টিমের কাছ থেকে। দ্বিতীয় জিনিস হচ্ছে ভিক্টর ইয়করেস। মানে প্রথম যখন ইয়করেস যখন আর্সেনালে এসেছিল, আমরা অনেক ট্রোল করেছি যে ও খালি ওই চুল এরকম, মানে ওই চুল ঠিক করতেই এসছে, চুলের স্টাইল ঠিক করতেই এসছে। বাট এই ম্যাচে ভিক্টর ইয়করেস যা খেলেছে, মানে যেইভাবে বলগুলোকে হোল্ড আপ করেছে বা যেইভাবে রানগুলো বানিয়েছে, যদিও একটা চান্স মিস করেছিল যেটা আমার মনে হয় যে ওটা ভিক্টর ইয়করেসের যে কোয়ালিটি অনুযায়ী ওটা গোল করা উচিত ছিল, তাহলে ওখানেই ম্যাচটা 2-0 হয়ে যেত, তো ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। যদিও কোনো যায় আসে না, কারণ আর্সেনালের শুধু একটা গোল দরকার ম্যাচ জেতার জন্য, আর সেটাই করেছে। তো ভিক্টর ইয়করেসের খেলাটা দুর্দান্ত ছিল। আর তৃতীয়ত সেটা হচ্ছে মাইলস লুইস কেলিকে মিডফিল্ডে খেলা, সেটা একটা মাস্টার স্ট্রোক। কারণ আমরা সবাই দেখেছি এই সিজনে ওই যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, মানে যেটা পিভটেল রোল বলে, যে পিভট, যে ডেলকেন রাইসের সাথে যে একজন খেলে, সেটা পিভটেল রোলে যেই প্লেয়ারটা খেলবে সেটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় ম্যাচের ক্ষেত্রে। কারণ যেই পিভটেল রোলে যেই প্লেয়ারটা খেলবে সেই সেই অনেকটা বলে দেবে ডেলকেন রাইস কতটা ফ্রিডম পাবে এই ম্যাচের জন্য। আর এই ম্যাচে মাইলস লুইস কেলি ব্রিলিয়েন্ট ছিল, যার কারণ হলো আমাদের ডেলকেন রাইসের কাছে অনেক ফ্রিডম এসে যায় আর ওই ম্যাচটা অপারেট করতে পারে। তো এই তিনটে জিনিস আমরা প্রথম শিখলাম, মানে এই ম্যাচটা থেকে অবজার্ভ করতাম। এবার যদি আমরা চলে আসি ম্যাচের ব্যাপারে, তো ম্যাচটা প্রথম হাফ, মানে প্রথম 15 থেকে 20 মিনিট পুরোটাই আর্সেনাল ডমিনেট করছিল, যেখানে বল ওদের কাছেই ছিল, অ্যাটাকস ওরাই বানাচ্ছিল। তারপর মাঝে সাঝে একটু অ্যাটলেটিকো মাদ্রিদ একটুখানি কাউন্টারে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেটা বললাম আর্সেনালের ট্রানজিশন, যে ওদের শেপ, ওদের যে জিওমেট্রি এতটাই সুন্দর, এতটাই ওয়েল অর্গানাইজড যে ওটাকে ভেদ করা ইজ নেক্সট টু ইম্পসিবল। তো ওরকমই 15-20 মিনিট চলছিল, তারপর ধরে নয় 30 মিনিট অব্দি এটাই চললো। তারপর গ্রিজম্যানের কাছে একটা ভালো সুযোগ এসেছিল, সেটা যদি 30 মিনিটের মানে আশেপাশেই হবে, 30 মিনিটের আশেপাশেই হবে, গ্রিজম্যানের কাছে একটা ভালো অপরচুনিটি এসেছিল যেখান থেকে গ্রিজম্যান গোল করতেই পারত।
বাট ওইটা বলটা দিয়ে দেয় আই গেস ওখানে ছিল লরেন্তের জন্য, যেটা অল্পের জন্য অফ সাইড হয়ে যায়। সো ওখান থেকে একটা ভালো সুযোগ কিন্তু এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে, কিন্তু ওরা ক্যাপিটালাইজ করতে পারেনি। তারপর আর একটা জুলিয়ানো সিমিওনির কাছে যেখানে একটা চান্স আসছিল, যেটা দুরন্ত ডিফেন্ডিং করে আর্সেনাল ডিফেন্ডাররা, মানে গ্যাব্রিয়েল বা মনে হয় গ্যাব্রিয়েল সালিবার মধ্যে কেউ ছিল, মানে দুরন্ত একটা ডিফেন্ডিং করে, যার জন্য স্কোরটাও 0-0 থাকে ওই সময়। তারপর হঠাৎ একদম 9 মিনিট অফ দ্য ফার্স্ট হাফে আর্সেনাল একটা সুযোগ পায়, যেখানে লিওনার্দো ত্রসার্দের কাছে খুব ভালো একটা বল আসে, খুবই সুন্দর একটা শট মারে, আর এটা খুব ভালোভাবেই সেভ করে দেয় জান অব্ল্যাক। বাট যে রিবাউন্ডটা এসেছিল সেখানে দাঁড়িয়েছিল ওয়ান অনলি দ্য স্টার বয় বুকায়ো সাকা। তো ওটা বুকায়ো সাকা একদম যেটা বলে না স্ট্রাইকারের একটা, যেটা গোল পোচারে, যেটা মানে সুযোগ সন্ধানী স্ট্রাইকার, স্ট্রাইকার তো না, বুকায়ো সাকা একদম উইংয়ে খেলে, বাট ওই জায়গায় একদম সুযোগ সন্ধানী ছিল আর গোলটা করে দিল, যার কারণে ম্যাচটা 1-0 হয়ে গেল। আর ওখান থেকেই আমরা অনেকটাই গেস করে নিয়েছিলাম, কারণ ম্যাচটা এইখানে আর্সেনাল বার করে নেবে, কারণ আর্সেনালের যে ডিফেন্স, যে স্ট্রাকচার, যে জিওমেট্রি, আমাদের মনে হতো না, মানে আমাদের মনে হয় না ওখান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ বেশি কিছু চান্স ক্রিয়েট করতে পারবে। যদিও সেকেন্ড হাফে মানে বলতে পারো যে এই সেকেন্ড হাফে প্রথম দিকে একটা চান্স পেয়েছিল, যেখানে জুলিয়ানো সিমিওনি অলমোস্ট একটা, যেটা উইলিয়াম সালিবার ভুল থেকে, মিস্টেক থেকে বলটা পেয়ে গেছিল, গোলকিপারকেও ড্রিবেল করে দিয়েছিল, বাট লাস্টে যে গোলটা করতে হয় সেটাই করতে পারলো না। আর গ্যাব্রিয়েল মাগালেস খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে, খুবই এফেক্টিভভাবে ডিফেন্ড করে দেয়, আর সেখান থেকে একটা মানে সুবর্ণ সুযোগ যেটা এসেছিল সেটা মিস করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, যার কারণ হলো ম্যাচটা এখনো 1-0 ইন ফেভার অফ আর্সেনাল। তারপর আরও একটা মনে হয় চান্স পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে মনে হয় মলিনা বা আলেসান্দ্রো সলদতের কাছে, যেটা ভালো করে কানেক্ট করতে পারেনি, তো ওইটাই একটা জেনুইন শট। প্লাস একটা যেটা মনে পড়ছে আমার, লরেন্তের কাছে একটা ভালো সুযোগ এসেছিল, যদিও একটু হাফ সাঞ্চি বলবো, কারণ ওটা প্রথমত বাঁ পা দিয়ে মারতে হয়েছিল, যেটা ওর প্রেফারেবল ফুট নয়। আর ওখানে ভালোই লিওনার্দো ট্রসার্ড খুব সুন্দরভাবে ট্র্যাক ব্যাক করেছিল, যার জন্য শটটা অত ভালোভাবে মারতে পারেনি। আর তারই মধ্যে আর্সেনালের কাছে একটা সুযোগ এসেছিল, যেখানে ভিক্টর ইয়াক্রেস অলমোস্ট গোলটা করে দিয়েছিল, যখন একটা খুব ভালো বল পিউরো হিমক্যাপিয়ে একটা ভালো বল রেখে দেয়, একদম যেটা বলে স্ট্রাইকার জোনে রেখে দেয়। আর ভিক্টর ইয়ক্রেসের কাজটা ছিল ওই 3 কাঠির মধ্যে বলটা রাখা, যেটা আনফর্চুনেটলি করতে পারেনি, এবং যার জন্য ম্যাচটা 1-0 থেকে যায়, কারণ ওখানে 2-0 হয়ে যেতে পারতো। তো এরকমই হতে থাকলো। আর লাস্টে ফাইনাল 5 মিনিটে এক্সট্রা টাইম হলো, তারপর ফাইনাল ভেসেলটা পড়লো, আর আমরা সবাই জানতে পেরে গেলাম অ্যান্ড অ্যাকসেপ্ট করে নিতে হবে দ্যাট আর্সেনাল ইজ ইন দ্য ফাইনাল অফ ইউসিএল। হ্যাঁ, ঠিকই শুনেছো, আর্সেনাল 2026-এর ইউসিএল এর ফাইনালিস্ট। তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে যে আর্সেনাল এই ম্যাচটা খুবই এফেক্টিভভাবে, খুবই প্রোডাক্টিভভাবে ম্যাচটা বার করে নিল, আর যার কারণ হলো আর্সেনাল এই বছরের ইউসিএল ফাইনালিস্ট। তো এবার ফাইনাল দেখতে হবে বায়ার্ন বা পিএসজির মধ্যে যেই পড়ে তাদের সাথে এদের ম্যাচ কিরকম, মানে আর্সেনালের ম্যাচ কিরকম হয়, আর আর্সেনাল কিভাবে ওদের আটকাতে পারে, ওদের অ্যাটাকটা আটকাতে পারে, সেটাও দেখতে হবে। তো তোমরা এবার আমার কমেন্ট সেকশনে বলো তোমাদের ম্যাচটা কেমন লাগলো, আর আর্সেনালের যে স্ট্রাকচার এটা কি পিএসজিকে আটকাতে পারবে, তো এটাও আমাকে বলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকমই ভিডিও বাংলায় বানাতে থাকবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম ভালো থেকো সবাই।